আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, 31 মে ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই তোমাদের আবার যে একটি পরীক্ষা শুরু হয়েছে, সেই পরীক্ষাটা কিন্তু তোমরা অনেকেই জানো না। সেই পরীক্ষাটা হয়েছে ধৈর্যের পরীক্ষা। যে তোমাদের রেজাল্ট নিয়ে যে ধৈর্যের পরীক্ষাটা এনইউ বা কর্তৃপক্ষ যেটা খেলতেছে, যে কবে তোমাদের ফলাফল প্রকাশ করবে, সেই বিষয়ে কিন্তু কোনো প্রকারে আপডেট নোটিশ নাই। আমি তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে কবে নাগাদ তোমাদের ফলাফল প্রকাশ করতে পারে এবং তোমাদের এই ফলাফল প্রকাশের পর কবে নাগাদ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে এবং ক্লাস কবে শুরু হতে পারে সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা করব। কথা না বাড়িয়ে তোমাদের কিছু প্রশ্ন এখানে আমি এড করেছি যে রেজাল্ট কবে প্রকাশ করা হতে পারে, ভর্তি পরে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু কবে হতে পারে বা ক্লাস কবে শুরু হতে পারে, আর কত দেরি করতে হবে। এই প্রশ্ন এখন 4 থেকে 5 লাখ শিক্ষার্থী তোমাদের প্রতিদিনের যন্ত্রণা হিসেবে আগলে রেখেছো মনের ভিতরে। এখন তোমাদেরকে যে বিষয়টি হয়েছে, জাতীয় কর্তৃপক্ষ কেন এত নিস্তব্ধ, যে আপডেট কেন দেয়নি বা তারা রেজাল্ট কবে এবং রেজাল্ট প্রকাশ করতে এত দেরি কেন করতেছে। দেখো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত অনেক বছর পরে বা 8 থেকে 10 বছর পরে তোমাদেরকে এই পরীক্ষাটা নিয়েছে, সেহেতু একটু সমস্যা বা একটু দেরি হতে পারে, কিন্তু এত দেরি হওয়ার কথা কিন্তু না। তোমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করতে পারতো তারা, কিন্তু তারা সেটাও করেনি। এখন অনেক শিক্ষার্থী বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করব, আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনই যদি এই এই তামাশা করে, তাহলে ভর্তি হওয়ার পর আমাদের সেশন জট থাকবে, অনেক কিছু থাকবে, আরও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপাচার্য তিনি বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে আগের মতো দেখলে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়কে তোমাদের আগের যেই আপডেট, যেই নোটিশ, যেই নিয়ম ছিল সেগুলো সব চেঞ্জ হয়েছে বা হচ্ছে। তোমাদের সেশন জট থাকবে না, পড়াশোনার মান উন্নত হবে এবং সেই রকমেরই তারা আগাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী বা অনেকেই পোস্ট করে জানাচ্ছিলেন যে তোমাদের 15 থেকে বা 14 থেকে 15 তারিখ বা 20 তারিখের মধ্যে, আজকে 4টায়, বিকেল 4টায়, রাত বিকালে, এই রকমের অনেকে প্রশ্ন করেছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তোমাদের 20 তারিখ চলতেছে, কিন্তু তোমাদের এখানে কোনো রেজাল্টের আপডেট নেই বা রেজাল্টের কোনো তথ্য নেই। এবং তোমাদেরকে যারা এই আপডেটগুলো দিয়েছিল, কিন্তু এই আপডেটগুলোর কোনো সততা ছিল না বা এই আপডেটগুলো একটা গুজব হিসেবে বলতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে সম্ভাবনা অনুযায়ী ধারণা কেউ দিতে পারবে না। মূলত এটা একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরাই ধারণা রাখে। একমাত্র তারাই জানে যে তাদের কার্যক্রম কখন কি শুরু হবে, কখন কি শেষ হবে। এই সপ্তাহের মধ্যে তোমরা ফলাফল প্রকাশের নোটিশ একটি পেতে পারো বা দেওয়া হবে, তবে নির্দিষ্ট বা সুনির্দিষ্ট তারিখ কেউ বলতে পারছে না। আমি কেন, কেউই বলতে পারবে না যে কবে তোমাদের এই ফলাফলটি প্রকাশ করা হবে। তবে আনুমানিক তোমরা ধরে রাখতে পারো এই মাসের শেষের দিকে অথবা 23 থেকে 26 তারিখের মধ্যে তোমরা ফলাফলটি হাতে পাবে ইনশাল্লাহ। আফসোসের একটি বিষয় হলো যে ফলাফল ও ভর্তি কার্যক্রম শুরু করতেই যদি তোমাদের এই বছরটা শেষ করে দেয়, তাহলে তোমরা ক্লাস কবে থেকে করবে বা ক্লাস কবে থেকে শুরু হবে। আমি তোমাদেরকে বলতে পারি যে এক্ষেত্রে ভর্তি ও ক্লাস শুরুর আনুমানিক একটি সময় হতে পারে যে এভাবে ফলাফল প্রকাশের 3 থেকে 7 দিনের মধ্যে নতুন করে ভর্তি কার্যক্রম নিয়ে একটি নোটিশ দেওয়া হবে। তোমাদের এই ভর্তি কার্যক্রম শেষ হতে অনেক সময় লাগবে, কারণ হচ্ছে এবার ভর্তি পরীক্ষার যে রেজাল্টটা 2টা মেধা তালিকার মাধ্যমে সবাইকে নির্বাচন করা হবে। এরপরে যারা 35 পেয়ে চান্স পাবে না, আবার কলেজ চয়েস দিতে হবে তাদের, কারণ তারা 35 পেয়ে চান্স পায়নি, সেহেতু তাদের আবার কলেজ চয়েস দিতে হবে। তাই বলা যায় মোটামুটি 10 থেকে 15 দিনের মতন সময় লাগবে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে। এরপরে চূড়ান্তভাবে তোমাদের ক্লাস শুরু হবে আনুমানিক বলা যায় আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি। তোমাদের এই সময় ক্লাস শুরু হতে পারে।